যাই হোক, প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি সিলেট এম.এ.এইচ উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। আপনারা দেখেন একতলা থেকে 5 তলা পর্যন্ত ছিঁড়ি দিয়ে লাইন। মানুষের হচ্ছে ভোগান্তি টিকা নিতে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে লাইনে। নারী পুরুষ সহ অনেকেই অনেক বিপাকে পড়েছেন এবং অনেকেই এমার্জেন্সি বাহিরে যাবেন। সব মিলিয়ে টিকা নিতেই হবে। তো কেন্দ্র আসলে কমানোর কারণে কিন্তু এই সমস্যাটি ঘটছে। আবার দেখেন ফাইজার টিকা নিতে হলেই কিন্তু আসতে হবে সিলেট এম.এ.এইচ উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। আর এখানে আপনারা দেখেন কী পরিমাণ মানুষ আছেন। এটা আমরা সিলেট এম.এ.এইচ উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের নিচতলায় আছি। তা আমরা আপনাদেরকে নিয়ে যাব বাহিরের অবস্থাও আপনারা দেখবেন কী পরিমাণ মানুষ আছেন। এখান থেকে একদম 5 তলা পর্যন্ত কিন্তু এভাবে সিঁড়ি দিয়ে লাইন দিয়ে কিন্তু দাঁড়িয়ে আছেন এই টিকা যারা গ্রহণ করবেন তারা। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেট এম.এ.এইচ উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। কত সময় হয়েছে লাইনও কত সময় হয়েছে কেন? হ্যাঁ, কত রক্ত থাকি কয় মিনিট? পাতলাই মারো না, নেই পাতলাই মারো যাই হোক, আপনারা দেখছেন এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে আসছি সিলেট এম.এ.এইচ উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। আশা করি আপনারা দেখছেন যে কীভাবে লাইনে দাঁড়িয়ে আছেন। প্রায় 4 থেকে 5 ঘন্টা যাবৎ অনেকেই লাইনে আছেন। ঘন্টার পর ঘন্টা এভাবে লাইনের সময় কাটাতে হচ্ছে। প্রচুর লাইন রয়েছে, একদম বাহির থেকে ভিতর পর্যন্ত কিন্তু লাইনে দাঁড়িয়ে আছেন যারা টিকা গ্রহণ করবেন তারা। তো প্রিয় দর্শক, আপনারা দেখেন কি পরিমাণ মানুষ রয়েছেন টিকা নেওয়ার জন্য, কিন্তু সবাই কিন্তু দাঁড়িয়ে লাইনে অপেক্ষা করছেন ঘন্টার পর ঘন্টা টিকা নেবে। যাই হোক, কত সময় হয়েছে লাইনও? ভাই 1.5 ঘন্টা ভাই। কটার সময় আসছিলেন? 8টা থেকে। 8টা থেকে তো এই লাইনটা যে ভাবে আমি দাঁড়া হইছি বলতে লাইন আপ করা আমি 1.5 ঘন্টা। 8টা থেকে এখন 1.5 ঘন্টা হয়েছে না আরো বেশি? 2.5 ঘন্টা। আরো বেশি। যাই হোক, অনেকেই কিন্তু 6টার সময় আসছেন, 5টার সময় আসছেন, অনেকেই এভাবে লাইনে দাঁড়িয়ে আছেন ঘন্টার পর ঘন্টা। বিশেষ করে এটা সিলেটের উসমানী মেডিকেলে রাখার কারণে যদি আরও কয়েকটি শাখায় হতো তাহলে হয়তো এরকম ভিড় হতো না, ভোগান্তিতে পড়তে হতো না যারা টিকা নিতে। কোন সময় আইসুন ভাই? কটার সময় আইসুন? 9টা? 9টা থেকে নি? 9টাতে তাই না? 8টা থেকে? আর 9টা থেকে আগে আমাই লাগিলা না না, হেন তো 8টা থাকি, হেন তো আগে থাকতা নিয়ম। 7টা থাকি আমি আরো আগে থাকলাম নে। আমার কি তো হইছে কয় যাও তোমার 2 নম্বর টিকা দিব দিতে আমাকে এনো আরো 1 ঘন্টা। কোন জায়গা থেকে আইছেন? আমরা বড় বাজার। ও, শহরে? আচ্ছা আচ্ছা।
তো যাই হোক, এখানে আরেকটি বিষয় আছে, যারা অন্য অন্য উপজেলায় অ্যাপ্লাই করেছেন বা রেজিস্ট্রেশন করেছেন তাদের কিন্তু রেফারেন্স লাগবে। ভাই বলেন, রেফারেন্স লাগবে। তো ভাই কোন জায়গা থেকে আইসেন? আপনার উপজেলা কোনটা? উপজেলা রেফারেন্স নিয়ে আইসেন নি? মানে রেজিস্ট্রেশন কি তখনও করছিলেন? আচ্ছা, তো ঠিক আছে। নাইলে উপজেলার যারা রেফারেন্স দেয় তারা কিন্তু এখানে থাকলে কে কষ্ট করে ফাইতা নাই বাদে। আপনার কোন জায়গায়? সুরমাগেট। অন্য রেজিস্ট্রেশন করছেন উসমানিত। তো যাই হোক, এখানে আরেকটি বিষয় আমরা বলে দিচ্ছি, যারা ছাতক উপজেলা বা বিভিন্ন উপজেলা থেকে আসবেন বা আপনাদের যাদের রেজিস্ট্রেশন হচ্ছে অন্য অন্য উপজেলায়, তারা যদি রেফারেন্স নিয়ে না আসেন তাহলে কিন্তু তারা এখানে ঠিকা নিতে পারবেন না। পালা করছো কোন জায়গা থেকে আইসেন? উপজেলা রেজিস্ট্রেশন কি তখন করছেন? রেজিস্ট্রেশন করছেন কোন না উসমানিত নেই? উপজেলা উপজেলা পুলিশ লাইন করছিল। আচ্ছা, ঠিক আছে। শিলমারিয়া দিচ্ছেন নি? শিলমারিয়া দিচ্ছেন নি? না তারা, না ঠিক আছে, অসুবিধা নাই। ভাই কোন জায়গা থেকে এসেছেন? শিবগঞ্জ থেকে। মানে এখানে এখানে রেজিস্ট্রেশন করেছেন? কয়টার সময় আসছিলেন? সকাল 10টা থেকে। তো যাই হোক, এখানে লাইন আছে অনেক মানুষের। কিতাবা কোন জায়গা থেকে? সাতল থেকে নি? আচ্ছা আচ্ছা, কটা থেকে? মানে এক ঘন্টা লাগছে না। 5 দিন লাইন আটি হয়েছো নি? দলাল আসুন নাকি তা উসমানিত? আচ্ছা, আই বাঁচিছো তুমিও বিপদ থাকি, যদি ফালাই তাইতে বিপদ হয়ে গেলে। প্রিয় দর্শক, আপনারা দেখেন যে এই প্রচণ্ড রোদের মধ্যে কিন্তু মানুষ দাঁড়িয়ে আছেন ঘন্টার পর ঘন্টা। তো এভাবেই কিন্তু প্রতিদিন কিন্তু এভাবেই কিন্তু লাইনে দাঁড়াতে হচ্ছে। প্রতিদিন কিন্তু এভাবে ভোগান্তিতে পড়তে হচ্ছে যারা টিকা নেবেন তারা। আমরা এখানে একটি বিষয় আপনাদেরকে বলে দিই, আপনারা যারা বিভিন্ন উপজেলা থেকে সিলেটের কোন জায়গা থেকে আইসেন? শহর থেকে আইসেন? তো ঠিক আছে। তাও অনেক কষ্ট হচ্ছে না? কটা থেকে? বিছনাকান্দি থেকে। আপনার রেজিস্ট্রেশন কি উসমানিত করছেন না কোনো? আর রেজিস্ট্রেশন হইলে ঠিক আছে। কিতা করবা এখন? কষ্ট করে দিলা ওইটা বালাটা নু 7টা থেকে নি? না বা 7টা থেকে হইলে তো আরো আগে যাওয়ার কথা। 7টার মানুষ তো গিয়া উপরে দিয়া আসছেন। তো যাই হোক, অনেক রোদের মধ্যে দাঁড়িয়ে আছেন সবাই। হ্যাঁ, কিতাবা কই থেকে আইছো? হ্যাঁ, বাড়ি কোন জায়গাত? মুল্লারগাঁও নি? রেজিস্ট্রেশন উপজেলাত নি না? অনো সে ঠিক আছে, যাও ইনশাআল্লাহ। সাহস আছে তো? তা উঠবো। হ্যাঁ, 3 দিনে লাইফ নষ্ট হয়ে যায়। মানুষ আছে 70-80 বছর, আর 3 দিনে লাইফ নষ্ট, বুঝলাম না। খানি লই আইতা আসলা লগে ডাল চিরা লই আইলে। তো যাই হোক, যারা আছেন লাইনে অবশ্যই কিতাবা ঠিকাই লাইতে নি? আচ্ছা আচ্ছা, হয় আসি বাবা। না ভাই বাল্লা না, আমরা কইরাম এটা বাড়ানির লাগি। যাই হোক, টিকিট যারা কোন জায়গা থেকে ভাই? আসাও সুনামগঞ্জ না? না, কালকে সুনামগঞ্জ হইলে আপনার রেজিস্ট্রেশন কোন জায়গা করছেন? করছিলেন? হ্যাঁ, ঠিক আছে। যাই হোক, যাদের রেজিস্ট্রেশন উসমানী মেডিকেলে আছে তারা কিন্তু দিতে পারবেন। যাদের রেজিস্ট্রেশন নেই, অন্য অন্য উপজেলায় আছে, তাদের কিন্তু রেফারেন্স নিয়ে আসতে হবে। ভাই কোন জায়গা থাকি? হ্যাঁ, যে যদি ভাড়া তো খান্দাত আছো না? কোন জায়গা থেকে? গোলাবাজার থেকে। তো কত লেটে আইলা কেন? হ্যাঁ, তো যাই হোক, একদম গেট পর্যন্ত লাইন আছে। হয় হয়, কোন জায়গা থেকে আইলা ভাই? কোন জায়গা থেকে? কোন জায়গা থেকে আইছেন?
আইসি কোম্পানি হচ্ছে কি কোম্পানিগঞ্জ রেজিস্ট্রেশন কিতা আপনারা উপজেলাত না ওখানো রেজিস্ট্রেশন করতে টাকা ঢাকাত মানে ঢাকা আছে স্বাস্থ্য কোম্পানি না কিতা তাহলে রেফারেন্স আনছেন আপনি রেফারেন্স লাগবে নি রেফারেন্স লাগবে কার রেফারেন্স লাগবে মানে যেন রেজিস্ট্রেশন করছেন ওই শাখার রেফারেন্স লাগবে রেফারেন্স ছাড়া হইতো না রেফারেন্স দেখা দেখি জ্ঞান তুই বলে এটা তো আমার ভ্যাকসিন দেবো তুই যাবো বলা যাই হোক আমরা যতটুকু জানি যে রেফারেন্স ছাড়া দিচ্ছেন না কারণ যেই উপজেলায় বা যেই স্বাস্থ্যকেন্দ্রে আপনি রেজিস্ট্রেশন করবেন আর তাদের আপনি কোন জায়গা থেকে তাদের রেফারেন্স লাগবে রেফারেন্স ছাড়া হয়তো হবে না যেটা আমরা কিছুক্ষণ আগে যারা দায়িত্ব পালন করে তাদের সাথে কথা বলে আসলাম রেফারেন্স বলতে আমরা বুঝতে পারি না কোনটা মানে না আপনি রেজিস্ট্রেশন করেছেন নিশ্চয়ই তো একটা শাখা উল্লেখ করেছেন ওই শাখা তো কোন শাখা উল্লেখ করেছেন সহি শুরুয়াতি শহীদ সরোয়ার্দি তো ওই জায়গার রেফারেন্স ছাড়া তারা দিবে না কারণ আশপাশের যেমন সাতক উপজেলার আছে তাদেরকেও দিচ্ছে না তারা বলছে যে রেফারেন্স নিয়ে আসতে হবে সাতক উপজেলা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তো এগুলো মানে কোন টাকা দিয়ে রেফারেন্স নিয়ে যাবো যেটা প্রয়োজন সেটা তো লাগবেই আপনি আমি মনে করি যে টাকা যেহেতু যাইতে হইব তাহলে আমার ডাইরেক্ট গিয়ে আমি ভ্যাকসিন দেবই ভালো আমার তোমার হ্যাঁ তো এইটাই এই জন্য দেখেন এখন লাইনে থাকবেন কি না কি করবেন ভালো আসেননি ঠিক আছে তানি আমি আগে দিচ্ছি আমার তা আজকের এই অবস্থা দেখে কিতা মনে হয় আপনার অবস্থা দেখে মনে হয় যে আসলে মানুষের খুব বেশি কষ্ট হয় গরমের মধ্যে অনেক কষ্ট করা মানুষের লাইনে দাঁড়ায় তবে কষ্ট হইলে আজকে শৃঙ্খলা আছে মোটামুটি মানে গতকালকে থেকে আজকে অনেকটা শৃঙ্খলা আছে হচ্ছে আজকে শৃঙ্খলা খুব বেশি ভালো লাগছে মানুষ অনেক সেফে আছে আশা রাখি আগামীতে ওইরকম হইতো আরো বেশি হইতো আরো বেশি ভালো হইতো আমরা চাই আচ্ছা আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ হ্যাঁ শৃঙ্খলা বজায় সম্পূর্ণ মানে কালকের মতো ঝামেলা নাই না কালকের মতো ঝামেলা নয় খুব সুন্দর সিস্টেম হয়েছে আমরা দিয়েছি উপরে দিয়াই শুননি কি হয় কোন জায়গা থেকে আসছেন আপনি আমি আমার বাড়ি ছাড়তে হবে তা আপনার রেজিস্ট্রেশন কোন জায়গায় করছিলেন এই জায়গা এই জায়গায় এই তো আচ্ছা এই জায়গার রেজিস্ট্রেশন টাকায় তো আপনি দিতে পারছেন সাথে আপনার তো রেফারেন্স লাগলো না আমি করছিলাম ওরা টাকা দিয়ে দিছে আমি তো আর টাকা দিতে পারবো না আমার তো অনেক কষ্ট হবে হ্যাঁ এর জন্য আমি অপেক্ষা কইরা এখানে দিয়ে দিছি সেদিন আইছি আগে শৃঙ্খলা আছে আজকে ভালো শৃঙ্খলা হয়েছে ঢাকায় রেজিস্ট্রেশন করছিলেন নি না না ওইটা পাসপোর্টই করছি ও পাসপোর্ট দিয়া পাসপোর্ট দিয়া এটা আগের করা ছিল আচ্ছা, আচ্ছা। আগে চলে আসছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ যাই হোক তবে যারা টিকা দিচ্ছেন কত সময় দিলেন আপনি ও ভাই কত কত সময় আসলো আপনি আমি হ্যাঁ আমি প্রায় 1.5 ঘন্টার মতো 1.5 ঘন্টা লাইনে ছিলেন ধন্যবাদ আমার কথা তুমি তো যাই হোক প্রিয় দর্শক সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আজকে সিলেট এমএজি উসমানী মেডিকেলে যে ফাইজার টিকা নেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছেন টিকা গ্রহণকারীরা আমরা তাদেরকে দেখাচ্ছি তাদের সাথে কথা বললাম আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে তারা কত সময় পর্যন্ত দাঁড়িয়ে আছে তবে যদিও লাইনে আছেন তারা অনেকেই বলছেন যে গতকালকে থেকে আজকের শৃঙ্খলা অনেকটা ভালো অনেকটা ভালোভাবে দিতে পারছেন তারা টিকা তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ রাখবেন আর সবাই টিকা যেভাবে নিচ্ছেন এভাবেই টিকা নিতে হবে কারণ আপনার এখন বাইরে যেতে হলে বা যে কোনো প্রয়োজনে আপনার টিকার কার্ড শো করতে হবে সেই জন্য আমাদের সবাইকে টিকা নিতে হবে সরকার চেষ্টা করছেন সবাইকে দ্রুত যেন টিকা দিতে পারেন সেই চিন্তা ভাবনা নিয়েই কিন্তু সরকার এগিয়ে যাচ্ছেন তো বিশেষ করে কিছু টিকা আছে চায়নার টিকা যেগুলো আসলে বাইরে যাওয়ার জন্য অ্যালাউ না সেগুলো নিতে অনেকেই হয়তো অনেকটা আগ্রহী না কিন্তু ফাইজার টিকা আসার পর থেকেই কিন্তু অনেকেই ভিড় ধরে এই টিকাগুলো গ্রহণ করছেন এর আগে মডার্না টিকাও অনেকে নিয়েছেন তবে বাংলাদেশ সরকার চাচ্ছেন যে টিকাগুলো বিশ্বের সব দেশে অ্যালাউ হয় সেই টিকাগুলো যেন এদেশের নাগরিক গ্রহণ করতে পারেন এবং ভালো মানের টিকাগুলো যেন গ্রহণ করতে পারেন তো আমরা এই মুহূর্তে সিলেট এমএজি উসমানী মেডিকেল থেকে আপনাদের জন্য এই ভিডিওটি উপস্থাপন করছি সাথে ছিলাম আমি আমির শেখ সাগর আবারও দেখা হবে কথা হবে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ রাখবেন আল্লাহ হাফেজ ভাইরা আমার লাগে